পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তিকে জানেন যারা রাতে ঠিকঠাক ঘুমায়, রাতের ঘুমটা ভালো হয়, নিশ্চিন্তে ঘুমাতে পারে, তারাই আমার মনে হয় সুখী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে যুগটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাতে আমরা বেশিরভাগ মানুষেই গোটা রাত দেখা যায় অনেকে জাগনা থাকি, মোবাইল টেপি। একমাত্র টাচ ফোন এসে আমার মনে হয় দুনিয়াটা একদম ওলটপালট হয়ে গেছে। যুব সমাজ তো একদম ডুবে গেছে, কারণ এরা গোটা রাত মোবাইল টিপে সারা রাত। তারপর দেখা যায় রাতে 3টা 4টা 5টাও অনেকে ঘুমায় যায়। সারাদিন ঘুম থেকে ওঠার কোনো কথা নাই, কিন্তু সারাটা রাত মোবাইল চেপে আর সারাদিন ঘুমায়। এভাবে জানি না কতদিন চলবে, তবে আমার মনে হয় এভাবে চলতে চলতে একদিন আমরা অনেক পিছিয়ে পড়ব। মনে হয় সামনের দিকে আর এগোতে পারবো না, এমন একটা পরিস্থিতি যেন না আসে আমাদের জীবনে। আচ্ছা, যাই হোক, মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আগে থেকে কাটা ছিল মুরগির মাংস ফ্রিজে। আসলে আজকে অল্প কয়েকটা মাংসের টুকরাই ছিল, বেশি ছিল না। চিন্তা করলাম ঘরে যেহেতু অন্যান্য সবজি হবে, এই কারণে আবার আমার ছোটো পিচ্চিরা আছে, ওরা আবার মাংস ছাড়া খেতে চায় না, এই কারণে ওদের জন্য এই রান্নাটা। তারপর দেখা যায় আলু দিয়েছি। আমি আজকে 2টা আলু দিইনি, 2টারও কম দিয়েছি, কারণ আলুর সাইজটা একটু বড় ছিল। 1টার অর্ধেকটা 1.5টা আলু দিয়েছি। 2 জনের হবে, ওদের 2 জনের খাওয়া হলেই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা বেশিরভাগ মানুষই দেখা যায় টেনশনে থাকি। আর টেনশনে থাকলে, বিশেষ করে টেনশনে থাকলে যতই আমরা ঘুমের ওষুধ খাই না কেন, আমাদের কিন্তু ঘুম আসে না। আর যতই আমরা টেনশন করি না কেন, যতই ডক্টর দেখাই না কেন যে ঘুম হচ্ছে না, যতই আমাদের ওষুধ ডাবল ওষুধ খাই না কেন, তারপরেও কিন্তু ঘুম হবে না। আসলে টেনশন জিনিসটা এমন একটা খারাপ জিনিস। তাই যারা টেনশন করে না, তারা কিন্তু এক ঘুমে সকাল হয়ে যায়। আসলে ওদের জীবনটা অনেক সুন্দর। টেনশনবিহীন মানুষ আমার বর্তমান যুগে মনে হয় অনেক কম আছে। আসলে হ্যাঁ, আছে, দেখা যায়, কথাই আছে না যে যাদের টাকা পয়সা বেশি তাদের টেনশনও বেশি, আর যাদের টাকা পয়সা কম তাদের চিন্তা ভাবনা টেনশনটাও কম। আসলে অনেকটাই বাস্তব এই কথাটা। কে কে বিশ্বাস করেন জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই কথাটা। যারা দিন আনে দিন খায় না, তাদের জীবনটা আসলে অনেক সুন্দর, অনেক মধুর ওদের জীবনটা। ওদের গিয়ে দেখবেন ওদের বিচ্ছেদ হয় না। আর দেখবেন যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, এরা দিন দুপুরে কয়টা করে হাজব্যান্ড আর ওয়াইফ, এরা কয়টা করে চেঞ্জ করে তার কোনো ঠিক নাই। এরা কাপড় চেঞ্জ করার মতো হাজব্যান্ড ওয়াইফ এরা সারাসারি হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আসলে বর্তমান যুগটা অনেক একটা খারাপ যুগের মতো। আমার মনে হয় যে দিন যতই যাচ্ছে ততই মনে হয় যে উন্নতি না অবনতির দিকে যাচ্ছে। জানি না কি হবে, নবীজি যেটা বলে গেছে সেটাই হবে কি না উপরালাই জানে, সেটা খুব ভালো করে। আচ্ছা, রান্না করতে করতে আজকে ডালও রান্না করে ফেলেছিলাম। তারপর কয়েকটা বেগুন দিয়ে একটু পটল, এটাও চচ্চড়ি করে নিব আজকে। এভাবেই আমি চচ্চড়ি করে নিচ্ছিলাম, কারণ কাঁচামরিচ ছিল না, শুকনা মরিচ ফাঁকি দিয়েছি এখানে। শুকনা মরিচের ফাঁকি দিয়ে চচ্চড়ি করে নিলাম আজকে। এভাবেই তেল একটু বেশি হয়ে গিয়েছে আজকে। আসলে বেগুন আর পটলের তরকারিতে যতই কম তেল দিবেন না কেন, তেলটা আমার মনে হয় উপরে ভেসে ওঠে, বিশেষ করে রান্না শেষ হওয়ার পরে। আচ্ছা, এভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।